ভার্বের রূপ হচ্ছে 8টি। ভার্বের রূপ কয়টি? আসল কথা হচ্ছে অনেকে জানে না, সেই জন্যই আমরা ভার্ব পারতেছি না, রাইট ফ্রম ভার্ব বা অনেক কিছু জানি না। তার কারণ হচ্ছে আমরা ভার্বের সঠিক রূপই জানি না। দেখো, ভার্বের রূপ 8টি। ভার্বের রূপ কয়টি? 8টি। তার মধ্যে আছে বেস ফ্রম। বেস ফ্রম, বেস ফ্রম মানে কি? আচ্ছা, আমি আগে ফ্রম গুলা বলি। প্রথম আছে বেস ফ্রম, তারপরে আছে এস বা ইএস ফ্রম, তারপর আছে প্রেজেন্ট ফ্রম। প্রেজেন্ট ফ্রম কে আমরা বলি বি1। তারপর আছে ফার্স্ট ফ্রম, ফার্স্ট ফ্রম কে বলি আমরা বি2। তারপরে পাস্ট পার্টিসিপল বি3। জিরান্ট, জিরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল বি4। তারপর ইনফিনিটিভ বি5 এবং পারফেক্ট পার্টিসিপল বি6। এই হচ্ছে 8টি। এই 8টি ফ্রমই আমাদের। তো এটা নিয়ে আরেকটু আলোচনা যদি করি, বেস ফ্রম। বেস ফ্রম হচ্ছে যেটা দেওয়া থাকবে, ভার্বের যে ফর্মটা দেওয়া থাকে সেইটাই বেস ফর্ম, এটা কোনো চেঞ্জ করা যাবে না, এটাই বেস ফর্ম, ঠিক আছে। তারপর এস বা ইএস ফর্ম, যে ভার্বটা দেওয়া থাকবে ওইটার সাথে শুধু এস যুক্ত করে দিব, এস অথবা ইএস যুক্ত করে দিব। যেমন এই যে বেস ফর্ম টেক আছে, বেস ফর্ম টেক আছে, টি এ কে টেক, আমরা টেকই দিব। তারপর এস বা ইএস ফর্ম, আমরা টেকের সাথে এস বা ইএস দিব, টি এ কে ই এস, টেক্স, টেক্স। তারপরে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্মের মতোই, যেটা থাকে ওইটাই, ঠিক আছে। তারপর বলা আছে ফার্স্ট, ফার্স্ট পার্ট, সরি ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট বি2। বি2 মানে মনে করে যে টেক, এই যে দেওয়া আছে টেক, টেকের 2 নাম্বার রূপটা, যে ফার্স্ট ফর্ম হচ্ছে টেক আছে, টি এ কে ই টেক, টেকের বি2 কি? বি2 হচ্ছে টুক, কি? টুক, মানে ভার্বের 2 নাম্বার রূপটা হচ্ছে বি2, টুক। তারপরে আছে ফার্স্ট পার্টিসিপল মানে বি3, বি3 যেমন টেক, টি এ কে ই টেক। তারপরে 2 নাম্বার রূপটা কি? ভার্বের বি2 হচ্ছে টুক, টি ডাবল কে টুক। আর 3 নাম্বার হচ্ছে টেকেন, টেকেন, কে ই এন কেন, টেকেন, ঠিক আছে। তারপর যদি আমরা বলি জিরান্ট, জিরান্ট কি? জিরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল এর সাথে আইএনজি বসে, বেস ফর্মের সাথে আইএনজি বসে। যেমন টেক, টি এ কে ই টেক না, তাহলে এই ইটা উল্টে যায় আইএনজি বসবে, টেকিং, লুকিং, বিং, ঠিক আছে। ভার্বের সাথে যদি আইএনজি বসে, যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে হবে জিরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তারপর আরেকটি আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন যেমন টেক, বেস ফর্ম বলতে এই যে বেস ফর্মটা, ঠিক আছে, এই যে বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম বলতে যেটা থাকে ওইটাই বেস ফর্ম। আবার প্রেজেন্ট বি1 ও প্রেজেন্ট ফর্ম যেটা থাকে ওইটাই, ঠিক আছে। তাহলে বেস ফর্ম 2 প্লাস 2 আর যা থাকে তা, এটি বেস ফর্ম। টু টেক আছে, টেক, টি এ কে টি, টু টেক, টু টেক, এইটাই টু ইনফিনিটিভ, ঠিক আছে। টুর সাথে ভার্বের বেস ফর্ম। এবং পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। যেমন আছে টেক আছে, তাহলে হ্যাভিং প্লাস বি3, এইচ এ বি আই এন জি, হ্যাভিং, হ্যাভিং প্লাস বি3, টেকেন, টি এ টেক কে ই এন কেন, টেকেন। তারপর আছে বি আছে, এখানে বি আছে না, তাহলে হ্যাভিং প্লাস বিন, হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং প্লাস কি? হ্যাভিং প্লাস বি3। বি এর বি3 ফর্মটা কি? বিন, বি ডাবল ই এন, বিন। আসলে এইগুলো আমরা বুঝতে পারছি, এই 8টি ভার্বের 8টি রূপ আমরা বুঝতে পারছি। এখন আমাদের 2টা বিষয় আছে, যে 8টার মধ্যে আমরা বলি ফাইনাইট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কোনগুলা এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলা? ফাইনাইট ভার্ব হচ্ছে এই যে এখানে আমরা 8টা ফর্ম পেয়েছি না, 8টা ফর্ম কিন্তু পেয়েছি। তো 8টা ফর্মের মধ্যে বেস ফর্ম, এস বা ইএস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এখানে হচ্ছে 4টা। এবং এখানে যদি বলি ফার্স্ট পার্টিসিপল, জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল অথবা ইনফিনিটিভ অথবা পারফেক্ট পার্টিসিপল, এই 4টা। এই প্রথম 4টা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট ভার্ব, এবং পরের 4টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আসলে চিনতে পারছি। তারপর আমাদের আছে ডু ভার্ব। ডু ভার্ব কয়টি? ডু ভার্ব হচ্ছে 3টি। ডু ভার্ব কয়টি? 3টি। কি কি? ডু ভার্ব হচ্ছে 3টি। কি কি? ডু, তারপরে ডু ডাস, সরি ডি ও ই এস, ডাস, এবং ডিড, ডি আই ডি, ডিড, ডু ডাস ডিড। তারপরে হ্যাভ ভার্ব কয়টি? হ্যাভ ভার্ব কিন্তু 3টি। হ্যাভ ভার্ব কয়টি? 3টি। কি কি? হ্যাভ ভার্ব 3টি। এগুলো হচ্ছে হ্যাভ,
হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটি। তারপর আমাদের বি বার কয়টি? যে বি বার হচ্ছে 8টি। বি বার কয়টি? 8টি। এম এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে বি নিজে একটা বার, বি এবং বিং, BEING, বিং, এই হচ্ছে বি বার। ঠিক আছে, আমি আজকে ক্লাসে সকল ভার্ব নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব কয়টি? ফাইনাইট ভার্ব হচ্ছে 4টি। আমরা যে ভার্ব এর 8টি রূপের মধ্যে প্রথম 4টা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং পরের 4টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এর মধ্যে ডু ভার্ব হচ্ছে 3টি, ডু, ডিড, ডাস, এবং হ্যাভ ভার্ব 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং বি ভার্ব হচ্ছে 8টি, এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিন বিং, আরেকটা আছে না বিং, BEEN, বিন। তাহলে 8টি পেয়েছি। এবং মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মডাল অক্সিলারি ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উই, উড, মাস্ট, অট টু। এই 10টি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কয়টি? 10টি। আমাদের ডু ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব 4টি, নন ফাইনাইট ভার্ব 4টি, ডু ভার্ব 3টি, এবং হ্যাভ ভার্ব 3টি, বি ভার্ব 8টি, মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 10টি। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এগুলো হচ্ছে ভার্ব। এখন সবগুলা এই যে ভার্ব এখানে, এই সব ভার্ব হচ্ছে এখানে আছে 24টি। এখানে যেগুলো ভার্ব আছে সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি। তাহলে কয়টি আছে? এখানে আছে 3, এখানে আছে 3, 3, 6, 6টি, 6 এবং 8, 14 এবং 10, 24টি অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি। অক্সিলারি, এই সকল ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। AUXILLARE, অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি।